পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোট কাল। প্রথম দফায় কাল ভোট হবে 16টি জেলার 152টি আসনে। রাজ্যের 294টি আসনের মধ্যে বেশিরভাগই আসনেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির তুমুল লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। ভোটের আগেই বিভিন্ন জেলায় সংঘাতের সহিংসতার খবর পাওয়া গেছে। তৃণমূল কংগ্রেসের জন্য এই নির্বাচন চতুর্থবারের মতো ক্ষমতা দখলে রাখার লড়াই, আর বিজেপির জন্য এটি বাংলায় ক্ষমতা বিস্তারের হাতছানি। বিধানসভার নির্বাচনকে ঘিরে উত্তপ্ত পশ্চিমবঙ্গ। বরাবরের মতো এবারও ভোট সামনে রেখে সংঘাত সহিংসতায় জড়াচ্ছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের সমর্থকরা। হেভিওয়েট প্রার্থীর তালিকায় এবার শীর্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের টিকিটে ভবানীপুর আসন থেকে লড়ছেন তিনি। কারণ তুমি দেশটাকে টুকরো করতে চাও। একই আসনে তার প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। 29 এপ্রিল দ্বিতীয় দফায় এই আসনে ভোট। ভবানীপুরের পাশাপাশি পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসনেও এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। নির্বাচনী বৈতরণী পার করানো যাবে না। তৃণমূলের অন্যতম পরিচিত মুখ ফিরহাদ হাকিম। কলকাতা বন্দর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। বাংলার বঞ্চনা প্রথম দিকে পড়ে যাচ্ছে। শুভেন্দু ছাড়াও বিজেপির প্রার্থীর মধ্যে খড়গপুর সদর আসনে লড়ছেন দিলীপ ঘোষ। তিনি দলের সাবেক রাজ্য সভাপতি। শিলিগুড়িতে বিজেপি প্রার্থীর বর্তমান বিধায়ক শঙ্কর ঘোষের দিকেও এবার নজর থাকবে রাজনৈতিক মহলের। কংগ্রেসের প্রার্থীর তালিকায় অন্যতম হেভিওয়েট মুখ অধীর রঞ্জন চৌধুরী। বহরমপুর আসন থেকে লড়ছেন অধীর। আরও একজন হেভিওয়েট প্রার্থী আমজনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবির। মুর্শিদাবাদের বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিয়ে বিজেপির রোষানলে পড়া কবির লড়ছেন রেজিনগর এবং নওদার 2টি আসন থেকে। এছাড়াও নির্বাচনে লড়ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ও বামপন্থী দল। সেকুলার ফ্রন্টের হয়ে ভাঙার আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন পীরজাদা মোহাম্মদ নওশাদ সিদ্দিকী। যাদবপুরের বাম প্রার্থী হিসেবে লড়ছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। নির্বাচনে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তুমুল লড়াইয়ের আভাস মিলছে। বেশিরভাগ জরিপেই এগিয়ে তৃণমূল কংগ্রেস। ভারতীয় গণমাধ্যম টাইমস নাও ও এবিপির জরিপ বলছে 158টি আসনে জয় পেতে যাচ্ছে তৃণমূল কংগ্রেস, তবে 38টি আসন পিছিয়ে আছে বিজেপি। ইটিজি রিসার্চ নামের আরেক সংস্থার জরিপ বলছে তৃণমূল কংগ্রেস 169টি আসনে এগিয়ে, অর্থাৎ সরকার গঠনের জন্য সংখ্যাগরিষ্ঠ আসনই পাচ্ছে তৃণমূল, আর মোদির বিজেপি পাচ্ছে 110টি আসন। এদিকে ভোটের আগেই পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ ও দক্ষিণ 24 পরগনায় সহিংসতায় বেশ কয়েকজন আহত হয়েছে। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে এবারও ছড়িয়েছে উত্তেজনা। সেখানে এক তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। বিজেপির দাবি, রাতের অন্ধকারে তাদের দলীয় পতাকা ও ব্যানার ছিঁড়েছে তৃণমূল কর্মীরা। কাজী শাহরিন, স্টার নিউজ।